দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বছরটিকে দেশের জন্য অত্যন্ত সংকটময় মনে করে কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না বলে জানান তিনি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার পতন হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার দায়িত্ব গ্রহণের পরপরই রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয় এবং প্রয়োজনীয় সংস্কারের পর ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়। বর্তমান সরকার নানামুখী সংস্কারে ব্যস্ত, তবে ক্ষমতায় আসার পর থেকেই দেশের অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক ষড়যন্ত্র, রাজনৈতিক সংকট ও ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে 2024 সাল শেষ হয়। চলতি বছরেও নতুন নতুন দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে, যার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি। এমন সংকটময় পরিস্থিতিতে 2025 সালকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দিয়েছেন। গতকাল দেশের নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, বিজিবি, র্যাব, ডিএমপি, কোস্টগার্ড ও স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারা। প্রধান উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটা কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশ দেন এবং নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জামের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বলেন। পাশাপাশি বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে একটা কেন্দ্রীয় কমান্ড হেডকোয়ার্টার স্থাপনের তাগিদ দেন। তিনি জানান, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগীরা নৈরাজ্য ও অপপ্রচারের জন্য বিপুল অর্থ ব্যয় করছে, যা রুখতে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে মানবাধিকার রক্ষা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর যে কোনো হামলা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন তিনি।